وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে প্রশ্ন করে, হে মানব জাতি, আমি আল্লাহ কেন তোমাদেরকে বানাইলাম? অনেক মানুষের ধারণা হইল আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন, দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে কিছুদিন থাকবো, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মধ্যখান যে জীবনটা আছে উল্লাসের সাথে জীবনটা কাটায়া দেয়। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমরা এই কথা ধারণা করিও না এখন দুনিয়াতে আছো, বাহাদুরি পাইলা, আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম, স্বাধীনতা দিলাম। বান্দারে, এই স্বাধীনতা পাওয়ার পরে সময়টা তুমি কাজে লাগাও, আল্লাহর পথে কাজে লাগাও, দিনের পথে কাজে লাগাও। যে পথে কাজে লাগাইলে তোমার ফায়দা হবে, যে পথে কাজে লাগাইলে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আল্লাহর তৈরি জান্নাতের আশা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা কি কথা ধারণা করো? হামজা ইস্তিফহামিয়া। তোমরা কি এই কথা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে দুনিয়াতে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা দুনিয়াতে পাঠাইলাম? ও বান্দা, এই কথা কোনোদিনও ধারণা করিও না। আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে দুনিয়াতে দেই নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কিন্তু বান্দা, গোলামি করবা, আমি আল্লাহ যে নিয়ামতগুলি তোমাদেরকে দিলাম এই নিয়ামতগুলি ভোগ করবা, আর আমি আল্লাহর গোলামি করবা। এই যে সূর্য আছে, সূর্য তোমাদের ফায়দা দেয়, সূর্য থেকে মানুষ ফায়দা হাসিল করে। এখন এই ফায়দা হাসিল করে তুমি আল্লাহর গোলামি করো। আল্লাহ যে রাতটা মানুষকে দিয়েছে, এই রাত মানুষের জন্য বড় উপকারী। রাত পাইলা বান্দা, তুমি রাত্রে বেলা আরামে ঘুমাও। এটা তো আল্লাহ তোমাকে বানায় দিয়েছেন আরামের জন্য, আরামের জন্য। এই যে রাত আর দিন ডিউটি হয়, ও বান্দা, এই রাত আর দিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, যেন তোমার কোনো কষ্ট না হয়, তোমার যেন কোনো কষ্ট না হয়। বান্দারে, এত আরাম পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, সাবধান সাবধান। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ সকল, ভালো করে শোনো, আমি আল্লাহর কাছে আবারও তোমরা হাজিরা দিতে হবে, আবারও তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তোমরা মনে করিও না তোমাদেরকে কবরে শোয়া দেওয়ার পরে তোমাদের বডি মাটি খেয়ে ফেলবে, এই জন্য এই কথা ধারণা করিও না। মাটি যেহেতু খেয়ে ফেলবে, আমি আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তো আগেই জানায়া দিয়েছি, আমি আল্লাহ একবার মানুষকে দুনিয়াতে দিলাম,
এই দুনিয়ার জিন্দেগি কাটাইয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে অন্ধকার কবরের ভিতরে যখন যাইবা, এই অন্ধকার কবর থেকে আবার আল্লাহ পুনরায় জীবিত করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। ও বান্দা, ধারণা করিও না যে আমি আল্লাহর সামনে আবার আসতে হবে না, দ্বিতীয়বার আবার উঠাবো তোমাদেরকে, আমি আল্লাহ আবার জীবিত করব। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমরা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর গোলামি করো, গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা, গোলামি করবা ঠিক, তবে এই গোলামির ভিতরে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় অংশের ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ও সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে যে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে দিলাম, ওই মায়ের খেদমত তুমি করো, ওই বাবার খেদমত তুমি করো। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ মা বাবার আলোচনা কেন তুলে ধরলেন? আগে আল্লাহর ইবাদত, এরপরে মা বাবার খেদমত। কারণ আল্লাহর ইবাদত যেমন ভাবে বান্দা করতে হবে, আল্লাহর ইবাদতটা যেমন আল্লাহ ফরজ বানায়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করাটাও ফরজ। আল্লাহর গোলামি করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাটাও ফরজ। এই মা বাবার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, এ দুনিয়ার সুলতানাতেরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার আলোচনা তুলে ধরছেন। তাহলে বোঝা গেল কথাটা অনেক শক্তভাবে আল্লাহ আলোচনা করতেছেন। আগে আমি আল্লাহর গোলামি করো, এরপরে তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর গোলামির পরপরই মা বাবার খেদমত। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করাটা এটা দুনিয়ার মানুষের কোনো কথা না, এটা আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। কিন্তু আজকাল সন্তানগুলি মা বাবার সাথে ভালো আচরণ করে না, সন্তানগুলি মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। কেন করে না, করবে না কেন? এটারও একটা কারণ আছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মা বাবার খেদমত সন্তান করবে না কেন? অবশ্যই সন্তান মা বাবার খেদমত করতে হবে। আজকে দেখেন, আলিমের মা, আলিমের বাবা, হাফেজের মা, হাফেজের কোরআনের বাবা, এই সন্তানগুলির সামনে মা বাবার সম্মান কম না বেশি? বেশি। কেন বেশি হয়? এই সন্তানগুলি মাদ্রাসায় পড়ছে, সন্তানগুলি দ্বীনি শিক্ষা অর্জন করছে, যার কারণে তার মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কোরআনের বিধান এটা সে বুঝছে, এটার উপরে আমল করে। আর যারা কোরআন হাদিস পড়ে না, একেবারে মূর্খ মানুষ, সে তার মা বাবার সাথে ভালো আচরণ করবে তো দূরের কথা। অনেক সন্তান আছে এমন, কিছুই বুঝে না, একেবারে মূর্খ মানুষ, অশিক্ষিত,
দেখবেন মা বাবা কিছু কইলেই সন্তানের দমক দেয়, মা বাবা কিছু বললেই সন্তান মা বাবাকে সাথে সাথে দমক দিয়ে দেয়। আছে না নাই? এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখেন মা বাবা সন্তানের কিছু পাওনা আছে, যদি মা বাবা এই সন্তানের পাওনা গুলি দিতে পারে তাহলে সন্তান বড় হয়ে মা বাবার পাওনা দিবে। কত সুন্দর কথা তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, ও মা বাবা, আমরা যারা মা বাবা আছি আমাদের উপর কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা আগে পালন করতে হবে। সন্তানগুলিকে যদি ভালো মানুষ বানাইতে চান, সন্তানগুলিকে যদি দিনদার বানাইতে চান, সন্তানগুলিকে যদি পরহেজগার বানাইতে চান, আগে মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে, এটা আদায় করা লাগবে। এরপরে সন্তান বড় হইয়া মা বাবার পাওনা দিবে, এতে কোনো সন্দেহ না। সন্তান মা বাবার কাছে তিনটা পাওনা আছে। একটা পাওনা হইল আপনি যাকে বিবাহ করবেন, যাকে আপনি বিবি বানাবেন, যাকে আপনি বউ বানাবেন, সন্তানের হক হইল বাবার কাছে যে এই বাবা যখন বিবাহ শাদী করবে, এই বিবাহ শাদী করার সময় লক্ষ্য রাখতে হবে আমার বিবি আমার পরিবার দিনদার কিনা। কি বলেন, ঠিক কিনা? আজকে দিনদার বুঝেনি, কেউ বুঝে না। টাকা পয়সা যদি দেখে তাহলে বিয়ে শাদীর মধ্যে রাজি হয়ে যায়। মহিলাটা কোরআন পড়তে পারে কি পারে না, পর্দা করে কি করে না, এই মহিলাটা দিনের পথে চলে কি চলে না, এটা দেখে না। এখন টাকা পয়সা দেখে, 2 তলা বিল্ডিং দেখে, 5 তলা বিল্ডিং হলে তো আর কোনো কথাই নাই, সঙ্গে সঙ্গে বিয়ে শাদীর কাজ শেষ। কিন্তু বিবি কোন দিকে চলে, মেয়েটা ভালো না খারাপ, এটা যাচাই বাছাই করে না। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ তো, তার ছেলেকে দিনদার বানায় না, কিন্তু বিয়া শাদী করানোর সময় ছেলে হইছে মূর্খ আর কুজে আলেমের পরিবার। হ্যাঁ, ছেলে কিছুই বুঝে না, নামাজ পড়তে 4টা সূরা লাগে এটাও বুঝে না, কিন্তু মেয়ে খুঁজে বের করতে চায় যে মেয়েটা কোরআন পড়তে পারে কি পারে না। এ বাবা, তোমার সন্তান কোরআন পড়তে কি পারে কি পারে না, এটা আগে দেখো, এরপরে তুমি মেয়ে দেখো। এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখেন মা বাবার কাছে সন্তানের 1 নম্বর পাওনা হইল আপনি যাকে বিবাহ শাদী করবেন বিবিটা যেন ভালো হয়। 2 নম্বর পাওনা হইল ও মা বাবা, আপনার আমার কাছে সন্তানের 2 নম্বর পাওনা হইল সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে এই সন্তানের জন্য একটা ইসলামিক নাম রাখবেন। নামের অর্থ যেন ভালো হয়। নামের অর্থ যদি ভালো হয়, নামের খাতিরে আমার আল্লাহ হাসরের ময়দানে উসিলা তালাশ করে করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বান্দার প্রতি এত দয়া, এত মেহেরবান হবেন, এক পর্যায়ে যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার মায়ার নজরে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাগুলোকে এমনিতেই মাফ করে দেওয়া শুরু করে দিবেন। যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে, জাহান্নামীরা জাহান্নামে ঢোকার পরে, যারা জান্নাতি হয়ে গেছে জান্নাতির ভিতরে যে সমস্ত মানুষেরা জান্নাতি হয়ে গেল, আর যারা জাহান্নামের ভিতরে
ঢুকছে জান্নাতি ব্যক্তির একজনের নাম যদি থাকে আব্দুর রহমান, ওই আব্দুর রহমান যদি জান্নাতে হয়ে যায়, আর আব্দুর রহমান নামে যদি আরেক ব্যক্তি জাহান্নামে হয়, আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আমার আল্লাহ চাইবেন ওই আব্দুর রহমান জাহান্নামী ব্যক্তিটাকে জান্নাতি আব্দুল্লাহর সাথে জোড়া মিলায়া জান্নাতে ঢুকায়া দিবে। ওই জান্নাতি মানুষগুলোর ভিতরে জাহান্নামীর নাম আর জান্নাতীর নাম যদি এক হয়, জান্নাতি ব্যক্তির নাম যদি আব্দুল সাত্তার হয়, আব্দুল করিম যদি জান্নাতি ব্যক্তি হয়ে থাকে, জাহান্নামী ব্যক্তি যদি আব্দুল করিম হয়, আল্লাহ চাইবেন ওই বান্দাটাকে তার নামের উসিলায় আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবেন, নামের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ বান্দার প্রতি এত মায়ার নজর তাকাবো, এমন মায়ার নজরে আমি আল্লাহ বান্দার প্রতি তাকাবো। আমি আল্লাহ উসিলা, আমি আল্লাহ বাহানা তালাশ করব, কোন উসিলায় আমি আল্লাহ বান্দাকে মাফ করব। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি একজন আলেমকে কিছু হাদিয়া দিলেন, টাকা দিলেন, হুজুর নেন, আমার মন থেকে আপনাকে কিছু হাদিয়া দিলাম। আপনার মন যদি ভালো থাকে, হাদিয়া যদি আপনি আমাকে দেন, 5টা টাকাও দেন, কিন্তু আপনার মন ভালো, আপনার দিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই উসিলা, ওই আলেমের উসিলাও আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কারণ দুনিয়াতে আপনার সম্পর্ক ভালো একজন আলেমের সাথে ছিল, আপনার সম্পর্ক ভালো একজন তলবে ইলমের সাথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলা আপনাকে maaf করে দিবেন। এইজন্য আমার ভাইরা তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানের নামটা যেন অর্থপূর্ণ একটা নাম হয়, ভালো একটা নাম হয়। আজকে এমন নাম রাখে যেই নামের কোনো অর্থ নাই, যেই নামের কোনো কন্ডিশন নাই। তেরেবালি, তেরেবালি আছে, অনেক নাম আছে যেই নামের কোনো অর্থই নাই। মানুষ না জানোয়ার আল্লাহ বলা যাবে, আল্লাহ তাকে মাফ করবে কোন উসিলায় আল্লাহ বলা যাবে।